بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق صدق الله العظيم الحمد لله الله رب العالمين অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার আগে আসার দিনই কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব এই নিয়ে চিন্তিত ছিলাম। মসজিদে আসার পর মসজিদের ইমাম সাহেব হুজুরের রুমে আমাদের এলাকার একজন ছোট ছেলে সে বলতেছে যে এবারের এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করার কারণে অনেকেই আত্মহত্যা করেছে। তার একটা জোরালো প্রশ্ন হলো, গত বছর 100% পাস করলো, এবার কেন পাস করলো না? এই প্রসঙ্গে কিছু কথা বলতাম। আসলে এগুলো আমাদের সামাজিক বিষয়, এগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আল্লাহ তাআলা মানুষকে দয়া করে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে দয়া করে বানিয়েছেন। মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ মানুষের প্রয়োজনে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সমস্ত মাখলুকাতের উপরে মর্যাদাশীল করেছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। সূরা ওয়াত-তিনে আমরা পড়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানিয়েছি। গঠনে, আকৃতিতে, সব কিছুতে মানুষ সবার উপরে সুন্দর, সব কিছুতে মানুষ সবার উপরে দামি। দামি হওয়ার অনেকগুলো কারণের উল্লেখযোগ্য কারণ হলো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান, আমি এই আমানত আসমানের কাছে পেশ করেছিলাম, জমিনের কাছে পেশ করেছিলাম, পাহাড়কে পেশ করেছিলাম। ফাআবাইনা, কেউ নিতে রাজি হয় নাই। হামালাহা আল ইনসান, এই আমানত গ্রহণ করেছে মানুষ। এজন্য মানুষের দাম বেশি, এজন্য মানুষের মর্যাদা বেশি, এজন্য মানুষের সৌন্দর্য বেশি, এজন্য মানুষ সবার উপরে। আমরা আমাদের সাধারণ জীবনযাপনে আমাদের বাংলায় একটা গান শুনি, আমি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটি ফুল মানে কি? একটি ফুল মানে গোলাপ ফুল না, একটি ফুল মানে বাগানের ফুল না, একটি ফুল মানে জগতের একটি মানুষ। আমি একটি মানুষকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, সারা দুনিয়া তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা তৈরি হয়েছো আখিরাতের জন্য। বলেন তো, দুনিয়ার সব কিছু কার জন্য? মানুষের জন্য। এই মানুষের জন্য বলেই মানুষ বাঁচাতে আমি যুদ্ধ করি, মানুষের জন্য বলেই মানুষ বাঁচাতে আমি পুরো জগৎটাকে বিক্রি করতে প্রস্তুত। আল্লাহর কসম, এক পাশে একজন মানুষকে বাঁচানোর জন্য যে ব্যক্তি পুরো দুনিয়াকে বিক্রি করে তাকে না বাঁচানোর চেষ্টা না করবে, সে মানুষের কাতারে পড়তে পারে না। কারণ দুনিয়া, একদিকে দুনিয়া খুলিকাত, সৃষ্টি করা হয়েছে, লাকুম আই লিন্নাস, লিন্নাস তোমাদের জন্য, মানুষের জন্য। পুরো দুনিয়া মানুষের জন্য। মানুষ বাঁচার জন্য দুনিয়া বিলীন হয়ে যাবে, তবুও মানুষ বাঁচবে। দুনিয়া বাঁচানোর জন্য মানুষ মারা যাবে না, মানুষকে বাঁচানোর জন্য দুনিয়া বিলীন করতে হবে। আজকে
গোপালগঞ্জে মানুষ মারছেন কেন? ক্ষমতার জন্য। গত 15 বছর মানুষ মেরেছেন কেন? আপনার দুনিয়ার জন্য, আপনার নিজের পদের জন্য, নিজের অর্থের জন্য, নিজের টাকার জন্য, নিজের দুনিয়া অর্জনের জন্য। আল্লাহ, যেই ব্যক্তি মানুষ মারে দুনিয়ার জন্য, সে মানুষ হতে পারে না, সে মানুষের কাতারে থাকতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা সবার উপরে মর্যাদা দিয়ে বানিয়েছে, মানুষের দাম সবার উপরে। এখন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দুইটা জিনিস গুরুত্বের সাথে দান করেছেন। একটা হলো তার জীবন, আর একটা হলো তার মর্যাদা। আল্লাহ তাআলা মানুষকে তার দাম, তার মর্যাদা দান করেছেন আল্লাহ প্রদত্ত। প্রত্যেক মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আরেকটা যে মানুষকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবাকে সম্বোধন করে বলছেন, এ কাবা, জগতের মানুষের জীবন এবং মর্যাদার মূল্য তোমার চেয়ে বেশি। একটা মানুষের জীবন এবং তার মান সম্মানের মূল্য কাবার চেয়ে বেশি। আজকে আমরা মানুষ মেরে ফেলছি। কি হচ্ছে? একে অন্যকে মারছি, নিজে নিজেকে মারছি, জীবনটা ধ্বংস করছি, মর্যাদা ধ্বংস করছি। এটা সম্পূর্ণরূপে মানুষের কাতারের বাহিরের কারো কাজ। আরে জগতের কোনো গরু ছাগল তো নিজেকে নিজে মারে না। জগতের কোনো গরু ছাগল তো একে অন্যকে দুনিয়ার জন্য মারে না। আমরা কেন করি? আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, বুঝ দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্মান বোধ দিয়েছেন। অন্যের মর্যাদা যেমন বুঝি, নিজের মর্যাদা যেমন বুঝি, অন্যের মর্যাদা বুঝার যোগ্যতা দিয়েছেন। কিন্তু আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে যে দামি সম্পদ দিয়েছেন, একটার নাম হলো জীবন, আর একটার নাম হলো মর্যাদা। নিজের দাম, নিজের মর্যাদা, ইজ্জত, সম্মান, এই দুটো আল্লাহ প্রদত্ত। এবার মর্যাদার মধ্যে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সাইড আছে। কিছু বিষয় আছে আমরা মর্যাদার অর্জন করি, কিছু আছে আল্লাহ প্রদত্ত দান করেছেন, কিছু আছে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে দিয়ে রেখেছেন, আর কিছু আছে আমরা অর্জন করে নিই। যেটা আল্লাহ দিয়ে রেখেছেন এটা আল্লাহ প্রদত্ত, এটা কাসবি না। কাসবুন মানে অর্জন করা। আমরা যেটা নিজেরা অর্জন করি এটা আল্লাহ দেন নাই, আমাদের জন্য অর্জনের রাস্তা রেখেছেন। যেমন লাকাদ খাল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মানুষ জানে না, মানুষকে আল্লাহ শেখান। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না তাকে মানুষকে আল্লাহ তাআলা সেটা শিক্ষা দান করেন। কিন্তু এই শিক্ষা অর্জনের জন্য আমাদের কিছু মেহনত করা লাগে। শিক্ষা অর্জনের জন্য আমাদের শ্রম দেওয়া লাগে, সিস্টেম মতো কিছু নির্ধারিত সময় অতিক্রম করা লাগে। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের শিক্ষা অর্জনের যে মর্যাদা, এই মর্যাদা অর্জন করতে গিয়ে আমরা যদি আমরা ফেল করি, যদি আমরা অকৃতকার্য হই, তখন আমরা কি করি? আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত মর্যাদা এবং জীবন দুটোটাকে ধ্বংস করি। তাহলে আপনি অর্জন করতে গিয়ে নাকাম হলেন, অসফল হলেন, অকৃতকার্য হলেন, ব্যর্থ হলেন, ফেল করলেন, আর আল্লাহ প্রদত্ত জীবনটাকে ধ্বংস করলেন। কি হলেন, কি পাইলেন, কি অর্জন করলেন, কি হারালেন? যদি এই বিষয়গুলোকে আমরা অঙ্ক করি, অঙ্ক মিলাই, তাহলে আমাদের বুঝে আসবে যে আমরা কি অর্জন করতে গিয়ে কি হারালাম। লেখাপড়ায় লেখাপড়ায় ব্যর্থ হওয়া, ভালো রেজাল্ট না করতে পারা, এটা নিজের কারণে, সমাজের কারণে, সিস্টেমের কারণে, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। বলেন একটা ছেলে লেখাপড়ায় খারাপ করেছে, কেন? সে পরিপূর্ণ সময় দেয়নি। কেন সময় না দেওয়ার কারণ কি?
সে হয়তো অসৎ বন্ধুদের পেছনে ছুটেছে, অথবা মোবাইল ফোন নিয়ে সে গেমিং অন্য কোনো চ্যাটিং এর মধ্যে ছিল, অথবা সামাজিক খেলাধুলা বা অন্য কোনো গুনাহের বাহিরে আড্ডা ইত্যাদির মধ্যে সময় কাটিয়েছে। যে কোনো ভাবে সে লেখাপড়া অর্জনের যে পরিমাণ সময় এবং শ্রম দেওয়ার দরকার ছিল ওই পরিমাণ সময় শ্রম সে দেয়নি। এখানে সমস্যাটা কার? নিজের। সমস্যাটা কার? মোবাইলের। সমস্যাটা কার? সমাজের। সমস্যাটা কার? অসৎ বন্ধুদের। এদের খপ্পরে পড়ে সে লেখাপড়ায় সময় দেয় নাই, এখন সে ক্ষতিগ্রস্ত হয়েছে আর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের নফসকে হত্যা করলো, যেই জিনিস দ্বারা সে হত্যা করলো, কিয়ামতের ময়দানে ওই জিনিসের দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে। মনে করেন একজন লোকে ছুরি দিয়ে তার পেট ফুটে ফেললো, ওই ছুরি দিয়ে তাকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে। একজন লোকে পাথর নিজের মাথার উপরে চাপিয়ে দিয়ে নিজেকে শেষ করে দিল, ওইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। কোন ব্যক্তি 10 তলা থেকে লাফিয়ে নিচে পড়ে নিজেকে ধ্বংস করে দিল, ওইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। ভাইও, আত্মহত্যা, নিজেকে হত্যা, এটা অন্য হত্যার চেয়েও কঠিন। আরেকজনকে হত্যা করবেন, আপনার কাছে আরেকজনের জীবনের মূল্য হয়তো কম, কিন্তু একজন মানুষের কাছে নিজের জীবনের মূল্য অনেক বেশি। সে কি করলো? আরেকজনকে হত্যার পরিবর্তে নিজেকে হত্যা করলো। আশ্চর্য লাগছে। আমি একটা ঘটনা আপনাকে শুনি। গত 1 সপ্তাহ আগে এক আল্লাহর এক মহিলা আমাকে ফোন দিয়েছে মাসআলা জানার জন্য, এবং সে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর, আমার স্বামী অস্ত্র হাতে নিয়েছে, নিয়ে নিজের শরীরে এটাকে তাক করেছে, এরপরে বলতেছে যে আমি আত্মহত্যা করব। মানে স্বামী স্ত্রী দুজনের ঝগড়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর উপরে রাগ করে আর টিকতে পারতেছে না বলে নিজের ছুরি অথবা অন্য কিছু নিজের গায়ে ফিট করেছে এবং বলতেছে যে আমি আত্মহত্যা করবো, আমি মরে যাবো। তো স্ত্রী বেচারি বলে যে আমি বললাম তুমি তো মরেই যাবা, আমার সামনে যদি তুমি মরো বা আমাকে সহ নিয়ে যদি মরো তবে তো এই হত্যার দায় আমার উপরে আসবে। তুমি এক কাম করো, আমার তালাক দিয়ে হ্যাঁ করে বলে দাও। বেটি সুন্দর একটা বুদ্ধি দিচ্ছে, এক কাম করো, আমার তালাক দিয়ে তারপরে তুমি বলে দাও। তো বেটা করছে কি, ওইভাবে ছুরি তাক করে রেখে স্ত্রীকে 1 2 3 দিয়ে দিছে, দিয়া ছুরিটা থুয়ে এবার গায়ে দিছে। এবার আপনারা ইনসাফের সাথে বলেন, সে নিজের গায়ে ছুরি ঠেকাইছে কেন? আত্মহত্যা করবে, নিজেকে হত্যা করবে। স্ত্রী কি প্রস্তাব দিল নিজেকে হত্যা করে নাকি আমাকে তালাক দিয়ে দাও? স্বামী কি করলো? তালাকটা দিয়ে দিল, এরপরে নিজেকে আর হত্যা করলো না। আপনারা অঙ্ক করেন তো, এই ঘটনায় কোনো একটা কিছুকে সে হত্যা করেছে কিনা? সে নিজেকে হত্যা করে নাই, কিন্তু সে তার পরিবারকে হত্যা করেছে। সে নিজেকে হত্যা করে নাই, সে তার সাংসারিক প্রায় 17 বছরের সংসার জীবনকে হত্যা করেছে। মহিলা কেঁদে কেঁদে বলছে, আমার একটা বাচ্চা হেফজোখানায় পড়ে, আমি এই বাচ্চা নিয়ে কি করব? আমি বাচ্চাকে ছেড়ে যাবো কোথায়? বাচ্চাকে ছেড়ে আমি এই সংসার নিয়ে কি করব? দেখেন, এই মানুষটা নিজেকে নিজে হত্যা করার প্রবণতা তৈরি হয়েছে। স্ত্রী বলে আমাকে তালাক দিয়ে তুমি নিজেকে হত্যা করো। সে যদি নিজেকে হত্যা করতো তো একটা হিসাব ছিল, নিজেরা হত্যা করে নাই, পরিবারটাকে হত্যা করেছে। আফসোস লাগে আমাদের কাছে। আজকে স্কুল কলেজ এবারের লেখাপড়ায়, শিক্ষায়, পরীক্ষায় ফলাফল দুর্বল হয়েছে, ফেল করেছে অনেক লোক। প্রায় 6 লাখের উপরে নাকি ফেল করেছে। 66% পাস করেছে, তার উপরে আরো প্রায় 44% ফেল করেছে। এই যে ফেল করা মানুষগুলো, এরা কেউ নিজেকে হত্যা করছে, কেউ আড়ালে গিয়ে নিজের উপরে ভীষণ বোঝা কাঁধে নিচ্ছে, কেউ ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, কেউ কষ্টে মানে জীবনকে বিপন্ন করে দিচ্ছে। কেন এভাবে ফেল করলো? কেন? প্রথম কথা হলো, ফেল করলো কেন? ফেল করার পেছনের মূল কারণ হলো তার লেখাপড়ার পেছনে যতটুকু সময় দেওয়ার দরকার ছিল, শ্রম দেওয়ার দরকার ছিল, সে কতটুকু সময় শ্রম দেয় নাই। এটা তার নিজের ব্যর্থতা, এটা তার নিজের ব্যর্থতা। এই ব্যর্থতার পেছনে অনেকগুলো কারণ। 1 নাম্বার কারণ আমি বলেছি, 1 নাম্বার কারণ মোবাইল ফোন, এটা 1 নাম্বার। 2 নাম্বার কারণ অবৈধ সম্পর্ক, প্রেম, ভালোবাসা।
এই ভালোবাসার অভিনয়। 3 নম্বর কারণ অসৎ বন্ধুদের সাথে সময় বিনষ্ট করানো। 4 নম্বর কারণ সামাজিক সমস্যাগুলি। 5 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো গত 15 বছর 100% পাস হয়, এবারও বুঝি 100% পাস হবে, এই একটা আন্তরিক আগ্রহ, ইচ্ছা যে আমি তো পাস করবই। তাহলে পারিবারিক তদারকির অভাব, মা বাবার তদারকির অভাব, সামাজিক শৃঙ্খলার অভাব, সমস্যার অভাব, অসৎ বন্ধুদের সংস্রবের সমস্যা, এরপরে মোবাইল ফোন, অবৈধ সম্পর্ক ইত্যাদি ইত্যাদির কারণে আমাদের সন্তানরা ভালোভাবে লেখাপড়া করছে না। তাহলে লেখাপড়ায় আপনি ফলাফল কম পাওয়ার পেছনে মূল কারণ আপনি নিজে। আচ্ছা, আমাদের কিতাব আমরা মাদ্রাসায় যারা এখানে পড়েছি, এখানে অনেক আছেন আলেম ওলামা, অনেক ছাত্র ভাইরা আছেন, আমরা পড়েছি তুমি যদি তোমার জীবনের পূর্ণ সময়কে ইলম অর্জনে ব্যয় করো, তবে ইলম তোমাকে এক বিন্দু দান করবে। তুমি যদি তোমার পূর্ণ জীবনকে ইলমের জন্য বিলীন করে দাও, তো ইলম তোমাকে এক বিন্দু দান করবে। ইলম তোমাকে ওই পরিমাণ দিবে না যতটুকু তুমি শ্রম দিবা। আপনারা যারা মৌলভীবাজার সেই বড়লেখা এলাকায় গিয়েছেন বা ওই এলাকা সম্পর্কে জানেন, বাংলাদেশে আতর তৈরি হয়, উদ, মৌলভীবাজারে আতর তৈরি হয়। এটা একটা গাছের রস, কষ। আমি কয়েকবার মাহফিলে গিয়েছি, আমার হাদিয়াও দিয়েছে 2 বার। এত বিশাল বড় টাঙ্কি আছে, অনেক বড় বড় ড্রামের মধ্যে ওরা গাছের টুকরাগুলোকে বহুদিন পর্যন্ত ভিজিয়ে রাখে। ভিজিয়ে রাখার পরে সেখান থেকে একটা পচা পরিস্থিতি তৈরি হয়, সেটাকে বড় মটকার মধ্যে রেখে আগুনে জ্বালাইতে থাকে। চলতে 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 অনেক পরিমাণ পানি একদিক দিয়ে যায়, দীর্ঘ সময় পর পর এক ফোঁটা, ছোট্ট একটা ফোঁটা তাদের এখানে পড়ে, সামান্য একটুখানি ফোঁটা। আর ওই আতরগুলো অল্প 30, 40, 50 হাজার দাম, অনেক দাম। এটা উদাহরণ দিচ্ছি। এবং অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি খরচ, অনেক বেশি জ্বালানি, অনেক বেশি কাঠ, অনেক বেশি সিদ্ধকরণের পর এক বিন্দু পরিমাণ রস বের হয়। ঠিক তেমনি ভাবে ইলম অর্জনে অনেক বেশি সময়, শ্রম এবং মেহনত অতিবাহিত করার পর, মেহনত দেওয়ার পর বিন্দু পরিমাণ ইলম আপনাকে দিবে। এর চেয়ে বেশি আপনি পাবেন না। এর মধ্যে যদি আমি অবহেলায় সময় নষ্ট করি, আবার পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করি, ভালো রেজাল্ট কিভাবে আশা করব? নিজেদের সমস্যা। এখন প্রশ্ন, ফলাফল খারাপ করার পর ছাত্রীরা হারপিকের বোতল কেন গিলে ফেলে? ফলাফল খারাপ করার পর ছাত্র বা ছাত্রীরা এতগুলো ট্যাবলেট খাইয়া কম্বল মুড়িয়ে কেন শুয়ে থাকে? এর পেছনে অন্যতম কারণ আমার এই সমাজ। এই ছেলেটা রেজাল্ট খারাপ করেছে, ওরে সান্ত্বনা দেওয়ার মতো লোক নাই, ভৎসনা করার লোকের অভাব নেই। এই সমাজ তাকে ভৎসনা করে, সহযোগীরা, সহকারী সাথী সঙ্গীরা তাকে ভৎসনা করে, নিজের মা বাবা তাকে ভৎসনা করে। অমুকের পোলায় জিপিএ 5 তুই পাস না কেন, তুই গাধা না, তুই গরু নাকি, ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিয়ে বাচ্চাকে ভীষণভাবে আক্রমণ করে, আঘাত করে। শেষ পর্যন্ত সে দুনিয়াটাকে সংকীর্ণ মনে করে এবং তার আশপাশের যারা তাকে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, মহব্বত করবে, তারাই যখন তাকে ভৎসনা করে, তখন সে দুনিয়াটাকে অত্যন্ত ছোট মনে করে। জীবনটাকে বাঁচিয়ে রাখা অথবা জীবনটাকে রক্ষা করাকে মানে নিজের ব্যর্থতার অংশ মনে করে, শেষ পর্যন্ত জীবনকে বিলীন করে। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, একটা জীবনের দাম কত? বিপরীতে রেজাল্টের দাম কত? আল্লাহর দোহাই লাগে, কোন মানুষ যদি, কোন ছাত্র ছাত্রী যদি রেজাল্ট খারাপ করে, তাকে অবহেলা করা যাবে না, ভৎসনা করা যাবে না, ভৎসনা করা যাবে না। একটা ছেলে হাতের লেখা শিখতে কি পরিমাণ শ্রম দিয়েছে, একটা ছেলে বাংলা, ইংরেজি, আরবি রিডিং করতে কি পরিমাণ সময় শ্রম দিয়েছে, কি পরিমাণ মেহনত করে পর্যন্ত আসছে, আজকের পরীক্ষা খারাপ করেছে, এর পরিপ্রেক্ষিতে আপনি তাকে ভৎসনা করবেন না। জিজ্ঞেস করেন ওই মা বাবাকে যাদের মা বাবার সন্তানরা আজকে 10 বছর কথা বলে না,
যাদের মা বাবার সন্তানরা আজকে 10 বছর ঠিক মতো হাঁটে না, ওই মা বাবাকে জিজ্ঞেস করেন একটা সন্তানকে জায়গায় পৌঁছাতে উপযুক্ত করে রেডি করতে কত কষ্ট। আপনি জিজ্ঞেস করেন তাদেরকে যাদের সন্তানরা অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে। কেন একটা ছেলে রেজাল্ট খারাপ করার কারণে আপনি তাকে ভৎসনা করবেন না, আপনি তাকে উৎসাহিত করবেন। আরে মানুষ থেকে যায় আবার দাঁড়ায়, পড়ে যায় আবার দাঁড়ায়, স্থির হয় না আবার দাঁড়ায়, হাঁটতে না পারলে হামাগুড়ি দেয়। কোন চিন্তা নাই, আমার সন্তান তুমি পারো নাই, কালকে পারবা। আজকে তুমি ব্যর্থ হয়েছো, আগামীকাল সফল হবা। এবারে তুমি ফেল করেছো, সামনের বার পাস করবা। কেন তাকে আপনি উৎসাহিত না করে, কেন তাকে গাধা গরু বলে ভৎসনা করেন? কেন অমুকের ছেলে পারে, তুই পারস না কেন? অমুকের ছেলে পারার পেছনে গুরুত্ব দিয়ে খবর নেন, অমুকের মা বাবা যেভাবে তদারকি করেছে আপনি করেন না, এই জন্য আপনার ছেলে পারে নাই। আমি একটা ইংরেজি ম্যাগাজিনে পড়েছি, এক মা তার পাশের বাচ্চা, মানে পাশের বাচ্চাটা বসে বসে মোবাইল দেখতেছে, পাশে আরেক মায়ের সাথে বাচ্চা বসে বসে বই পড়তেছে। এক বাচ্চা মোবাইল টিপে, আরেক বাচ্চা বই পড়ে। তো মোবাইল টিপে যে বাচ্চা তার মা, বই পড়ে যে বাচ্চা তার মাকে জিজ্ঞেস করতেছে, বুঝলাম না আমার বাচ্চাটা মোবাইল টিপে, আপনার বাচ্চা বই পড়ে, ঘটনাটা কি? ঘটনাটা কি? এর রহস্যটা কি? তিনি বলেন এর রহস্য হলাম আমরা। আমি বসে বসে সারাদিন বই পড়ি, আমার বাচ্চাও সারাদিন বই পড়ে। সুতরাং আমি যেভাবে করবো আমার বাচ্চা সেভাবেই করবে। আপনি বয়ে বয়ে মোবাইল টিপেন দেখেই তো আপনার বাচ্চারা মোবাইল টিপে। আমি যেভাবে করব আমার সন্তানরা সেভাবে করবে। আমি যদি অবহেলা করি, তদারকিতে দুর্বলতা করি, আমার সন্তানরা অবহেলা করবে। তদারকি না পাওয়ার কারণে তারা লেখাপড়া দুর্বল হবে। এখন আপনি সমস্ত দায় দায়িত্ব স্কুলের শিক্ষকদের উপরে দিয়ে দিলেন। মা বাবা খবর নেয় না সন্তান ঠিক করে পড়ে কিনা, মা বাবা খবর নেয় না সন্তান মোবাইলে কি করে, মা বাবা খবর নেয় না সন্তান দরজা লাগানোর পরে রাত্রিটা কিভাবে কাটায়। এরপরে আবার স্কুলের বদনামি করে, এই স্কুলের লেখাপড়া ভালো হয় না। এরপরে আবার পরীক্ষা দেওয়ার পরে সন্তানকে খুব ভৎসনা করে, তাকে খুব টিটকারি করে যে তুই ভালো করে পড়াস না কেন, বা ভালো রেজাল্ট করতে পারস না কেন। এর পেছনে সবকিছুর মূলে হলেন গার্জেন। সমস্যা গার্জেনের, সমস্যা সমাজের, সমস্যা অন্যান্য ব্যক্তিদের। একটা ছেলে যখন দেখে যে অন্যরা মিষ্টি বিতরণ করছে, তারা দেখে দেখে খাচ্ছে, তাকে আক্রমণ করে কথা বলছে, তখন তার দিনের মধ্যে প্রচন্ড চাপ তৈরি হয়। এই জন্য ভাই খুব ভালো করে খেয়াল করব, সন্তান আমার কাছে আমানত। আমি অর্জিত সম্মানের জন্য আল্লাহ প্রদত্ত জীবন ধ্বংস করতে পারি না। যেই সম্মানটা আমি অর্জন করব লেখাপড়ার মাধ্যমে, সেটাই ব্যর্থ হওয়ার কারণে যেই সম্মানটা আল্লাহ আমাকে জন্মগতভাবে দান করেছেন সেটাকে আমি বিলীন করতে পারি না। অবশ্যই আমি আমার সন্তানকে মূল্য দেব, গুরুত্ব দেব, অবহেলা করব না। আপনি দেখেন না, হাজার হাজার বড় বড় শিক্ষিত লেখাপড়া করুয়া তারা ব্যবসা করছেন, বহু লেখাপড়া শেষ করে বিদেশে চলে গেছেন। আসলে এমন, তা আপনার ছেলেটা ফেল করছে, তাকে আপনি ব্যবসায় জড়াই দেন না। আপনার ছেলেটা লেখাপড়া করছে, তাকে বিদেশে পার করে দেন না। কেন তাকে ভৎসনা করে তার জীবনটাকে শেষ করবেন? কেন? আল্লাহর রাস্তায় সন্তানের মূল্য বুঝেন, লেখাপড়ার মূল্যের চেয়ে সন্তানের মূল্য বুঝেন। আমি আমার সমাজকে বলবো, কোন অবস্থাতেই আমাদের আচরণে যেন কারো মৃত্যু না হয়, আমাদের আচরণে যেন কারো মৃত্যু না হয়। যদি আমাদের আচরণে কারো মৃত্যু হয়, তবে ওই ব্যক্তির মৃত্যুর সম্পূর্ণ দায়ভার আমাকে এবং এই সমাজের প্রত্যেকটা সদস্যকে দিতে হবে। তৃতীয় নম্বর বিষয়, এই ছেলে প্রশ্ন করেছে, গত সরকারের আমলে 100% 99% পাস হয়, এবারের পাস করলো না কেন? এর পেছনের কারণ আপনারা সবাই জানেন। কারণটা আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল। কতশো বছর? 400 বছর। ফেরাউন 400 বছর ক্ষমতায় থাকার পেছনে গুরুত্বপূর্ণ দুইটা কৌশল অবলম্বন করেছে। দুইটা কৌশল। এই দুইটা কৌশল যেই জাতির উপরে প্রয়োগ করা হবে, এবং এই দুইটা কৌশলে যদি কোনো ক্ষমতাশীল ওই জাতির উপরে সফল হতে পারে, তবে সেই ক্ষমতাশীল তার ক্ষমতাকে দীর্ঘায়ু করতে পারবে।
স্থায়ী করতে পারবে, লম্বা টাইম থাকতে পারবে, 2021 সাল পর্যন্ত 41 সাল পর্যন্ত প্ল্যান তৈরি করতে পারবে। ওই দুইটা কৌশল অবলম্বন করবে। দুইটা কৌশল কি? এক নাম্বার, অধীনস্থ জাতিগোষ্ঠীকে শিক্ষা বঞ্চিত করো, অজ্ঞ রেখে দাও, মূর্খ বানিয়ে রাখো। অধীনস্থ জাতিকে অশিক্ষিত বানিয়ে ফেলো। দুই নম্বর কৌশল, তাদেরকে প্রকৃত কর্ম রেখে অকর্মে যুক্ত করে দাও, আকামের দোয়ানদারি লাগাই দাও। এক নম্বর কৌশল কি? তাদেরকে অশিক্ষিত বানিয়ে দাও, অন্ধা করে দাও, গণ্ড বানিয়ে দাও, মূর্খ বানিয়ে দাও। দ্বিতীয় নম্বর, তাদের মূল যে টার্গেট, এই টার্গেট থেকে তাদেরকে বিমুখ করে ভিন্ন পথে পরিচালনা করো, বাস্তব কর্ম রেখে অকর্মে জড়ায় দাও। এবার আপনি দেখেন, ফেরাউনের 400 বছর ক্ষমতায় থাকার পেছনের মূল কারণ ছিল ফেরাউন তার অধীনস্থদেরকে শিক্ষা বঞ্চিত করে মূর্খ বানিয়ে রেখেছিল। তৃতীয় নম্বর, ফেরাউনের অধীনস্থ জাতিকে সবচাইতে বেহুদা কাজ, আচ্ছা বলেন তো, বেহুদা কাজের মধ্যে অন্যতম বেহুদা কাজ জাদুগিরি না? জাদু। আপনি বলেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি জাদুর চর্চা কোন কালে ছিল? ফেরাউনের কালে ছিল। কেন? ফেরাউন ওই জাদুর মধ্যেই মানুষকে জড়ায় রাখছে। ফেরাউন জাদুকরদেরকে পয়সা দিয়ে বাঁচাইতো, পয়সা দিয়ে জাদু শিখাইতো। ফেরাউন জাদুর চর্চা এমন বেশি ঘটিয়েছে যে তার ক্ষমতার দিকে কেউ নজরই দেয়নি। ফেরাউন তার অধীনস্থ ব্যক্তিদের গণ অভ্যুত্থানে 5 আগস্টে ক্ষতিগ্রস্ত হয়ে বিতাড়িত হয়নি। ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের সাথে টক্কর দিয়ে নদীর মধ্যে, নদীর গহীনে বিলীন হয়েছে। বুঝেন, ফেরাউন তার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য যতগুলো কৌশল অবলম্বন করেছে, সেই কৌশলে সে প্রকৃত সফল ছিল বলে তার পেছনে, তার বিপরীতে কোন অভ্যুত্থান তৈরি হয় নাই, রাতারাতি পালিয়ে যায় নাই। বরঞ্চ আল্লাহ প্রদত্ত নির্বাচিত রাসূলের মাধ্যমে সেই মজলুম বনি ইসরাইলের তত্ত্বাবধানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে সুকৌশলে নদী পার করে, এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নদীর মাঝখানে রাস্তা তৈরি করে ফেরাউনকে আত্মবোলা করে, প্রতিহিংসা পরায়ণ করে তাকে সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে পৌঁছিয়ে এরপরে পানি দিয়ে তাকে চাপিয়ে ধ্বংস করেছে। কেন? ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, ক্ষমতাকে 2041 সাল পর্যন্ত ধরে রাখার জন্য ফেরাউনের কৌশল অবলম্বন করতে গিয়ে বাংলাদেশের জনগণকে শিক্ষা বঞ্চিত করার জন্যই তারা শিক্ষা কারুকলাম পরিবর্তন করেছে, শিক্ষার সিলেবাসকে ধ্বংস করেছে, শিক্ষার যাবতীয় আয়োজনকে নষ্ট করেছে, শিক্ষকদেরকে একেবারে আত্মভুলা করে দিয়েছে, ছাত্রছাত্রীদেরকে অবাক চলার রাস্তা তৈরি করে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে বিশাল বিশাল প্রজেক্টরের মাধ্যমে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার আয়োজন দেখিয়েছে। সবকিছু তৈরি করে একেবারে অশিক্ষিত গণ্ড মূর্খদেরকে 100% পাস দিয়ে তাদেরকে আত্মায় তৃপ্তি দান করেছে, বিপরীত পক্ষে শিক্ষা বঞ্চিত করে অন্যায় এবং বেহুদা কাজের মধ্যে জড়ায় রেখেছে। তোমাদেরকে দেখিয়েছে তুমি প্রেম করবা, করো, খেলাধুলা করবা, করো। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে তুমি প্রজেক্টরের মাধ্যমে আর্জেন্টিনা ব্রাজিল দেখবা, দেখো। তুমি কি এই মোবাইলের মাধ্যমে আবার আওয়াজ দিয়ে দেখেন না? আমি সুস্পষ্ট ভাবে বলি, হ্যাঁ আওয়াজ দিয়ে মোবাইল কে দিয়েছে? মোবাইল কে দিয়েছে? না, ফেরাউনের আমলের জাদুর চেয়েও বেহুদা কর্মের যন্ত্র হলো এই মোবাইল। তোমরা আমাদেরকে মোবাইল দাও নাই, বেহুদা কাজে জড়িয়ে দেওয়ার যন্ত্র দিয়েছো। তাহলে ওরা আমাদেরকে শিক্ষা বঞ্চিত করার জন্য দুটো কৌশল নিয়েছে। এক নম্বর হলো শিক্ষার মান নষ্ট করেছে, শিক্ষার পাশের হার বৃদ্ধি করেছে। এটা কৌশল, এটা কৌশল। এটা ইন্ডিয়ার শিক্ষার কারিকুলাম বাংলাদেশে বাস্তবায়ন করে, ওদের মাধ্যমে বই তৈরি করে, ওই সোনাবানুর কিচ্ছা আমাদের বইতে যুক্ত করে, রাক্ষস আর খাক্ষসের কাহিনীগুলো বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদেরকে একটা বেহুদা সিলেবাস দিয়েছে। 71 শিখাইয়া আমাদেরকে একটা বেহুদা সিলেবাস দিয়েছে। যে যতবার বেশি পরিমাণে চাটুকারিতা করতে পারে তাকে প্রমোশন দিয়েছে। আর যারাই সবচেয়ে বেহুদা শিক্ষক ছিল, মানে অশিক্ষিতদেরকে শিক্ষকতার আসন দিয়েছে, আর বেহুদা লোকদেরকে আসন দিয়েছে। একদিকে শিক্ষার হার মানে শিক্ষার মান নষ্ট করেছে, অন্যদিকে লেখাপড়ার পরীক্ষার পাশের হার বৃদ্ধি করেছে। আপনি দেখেন
আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, গত 15 বছরে যারা পাশ করেছেন, জিপিএ 5 নেওয়া, জিপিএ 5 পাওয়া এমন 500 জন লোক এখানে আসেন। আমরা ভালো শিক্ষক দিয়ে আপনাদেরকে 10টা মৌখিক প্রশ্ন করব, আল্লাহর কসম 500 জনের 499 জন ফেল করবে। আপনি জিপিএ 5 পাইছেন কিন্তু শিক্ষিত হন নাই, আপনাকে শিক্ষার মান নষ্ট করেছে আর ফলাফলের হার বৃদ্ধি করেছে। কেন? তৃপ্তি দেওয়ার জন্য। হ্যাঁ আমরা পাস, ওদিকে মোবাইল দিয়েছে 24 ঘন্টা, সমস্ত নেকেড চ্যানেলগুলো আমাদের জন্য ওপেন করে দিয়েছে, সমস্ত ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের হাতে হাতে তুলে দিয়েছে, সমস্ত অন্যায় অবিচারের রাস্তাগুলো খুলে দিয়েছে, এরপরে চাঁদাবাজির পথ ওপেন করে দিয়েছে, মানে মস্তানির যাবতীয় আয়োজন করে দিয়েছে, আবার শিক্ষার হারও বৃদ্ধি করেছে, মানে পাশের হার বৃদ্ধি করেছে। পাশের হার বৃদ্ধি করা আর প্রকৃত শিক্ষিত হওয়া এক নয়। সুতরাং আপনারা যারা অন্তরে তৃপ্তি বোধ করেছেন যে গতবার 100% পাস দিয়েছে, এবার কেন হবে না, এবারের শিক্ষার কারিকুলাম চেঞ্জ হয়েছে, এবার শিক্ষকদের মান পরিবর্তন হয়েছে, এবার লেখাপড়ার পরীক্ষার প্রশ্নের মান পরিবর্তন হয়েছে। এজন্য আপনি গতবারের কলা দিলে দিলে লালন করেছেন যেটা, এবারও সেই কলাই দিলে লালন করেছিলেন। যতদূর আপনি পরীক্ষার হলে গিয়ে কি মারছেন, কয়টা ডাব্বা মারছেন, আপনি ফেল করছেন কারণ আপনি প্রস্তুত ছিলেন ওই মনে যেই মানে গত বছর প্রস্তুত ছিলেন। আপনি ফেল করেছেন এই জন্য যে আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন ওই মানে যেই মানে 2020 সালে অটো পাস করেছেন, এই মানে আপনি প্রস্তুতি নিয়েছেন, এই জন্য আপনি ফেল করেছেন। সুতরাং ফেল করার পেছনের কারণ খুঁজেন, ছেলেটা নিজেকে নিজে ধ্বংস করার কারণ খোঁজেন, এরপরে ওই ছেলেটাকে পাশ কিভাবে করানো যায়, সন্তান ছাত্রছাত্রীকে আরো সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এটার একটা কৌশল আবিষ্কার করেন। ওই ছেলেটা পাশ করলে যেমন আনন্দিত হয়, ফেল করলে অন্তত পর্যদস্ত হয়ে যেন জীবন বিলীন না করে, অন্তত এই মানের একটা পরিবেশ তৈরি করেন, এই মানের একটা পরিবেশ তৈরি করেন। একজনে পাশ করছে, সে মিষ্টি খেতেছে, আরেকজনে ফেল করার কারণে সে মানে আন্তরিকভাবে এই পরিমাণ বিপর্যস্ত হয়েছে যে সে নিজেকে বিলীন করে দিয়েছে। না, অন্তত তাকে বেঁচে থাকার মতো একটা মান দেন, বেঁচে থাকার মতো একটা অবস্থান তাকে দেন। তুমি আজকে ফেল করেছো, আগামীকাল পাস করবা, তুমি আরেকটু মেহনত করো, আরে পুরুষই তো রিস্ক নেই, আরে এখনই তো পাস ফেলের সময়, পাস তো করবে, ফেল তো করবে, তাই বলে কি মানুষ নিজেকে শেষ করে দিবে? এইভাবে মানুষ সন্তানকে একটু উৎসাহিত করেন। আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে আমরা নিরুৎসাহিত করি, ভৎসনা করি, যতদূর আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত। এবার আমি আপনাকে বলবো, আত্মহত্যা করব না, মানুষ হত্যা করব না। বলেন, মানুষ হত্যা করব না, আত্মহত্যা করব না। আত্মহত্যা করা কবিরা গুনাহ। বলেন তো আত্মহত্যা করা কি? একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ইচ্ছা করে নিজেকে অথবা কোনো মানুষকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহ আমাকে যে বডিটা দিয়েছেন, শরীরটা দিয়েছেন, এই শরীরটা আমানত। বলেন তো এই শরীরটা কি? আমানত। এই শরীরের দ্বারা আমি আখিরাত কামাই করব, এজন্য আল্লাহ এই শরীরটা আমাকে আমানত দিয়েছে। আমি এই হাত দিয়ে আখিরাত কামাই করব, বাম হাত দিয়ে আখিরাত কামাই করব, পা দিয়ে আখিরাত কামাই করব, চোখ দিয়ে আখিরাত কামাই করব, মুখ দিয়ে আখিরাত কামাই করব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আখিরাত কামাই করব, এজন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি উপার্জন করব, এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমি উপার্জনের জন্য আপনাকে কিছু একটা দিলাম, আর আপনি নিজের ইচ্ছে সেটাকে ধ্বংস করে দিবেন, এই অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই, মালিক তো এই অধিকার আপনাকে দেয়নি। আমি আপনাকে একটা গাড়ি দিলাম যে তুমি এটা দিয়ে উপার্জন করে খাও, চলো ফিরো, কিন্তু গাড়িটাকে কিন্তু হেফাজত করবা। আপনি নিয়ে করলেন কি, এই গাড়িটার মধ্যে আগুন লাগাই দিলেন, এটার অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। এই অঙ্গ, এই শরীর আল্লাহ আমাকে আমানত দিয়েছেন কেন? আমি যাতে করে এর মাধ্যমে আখিরাত উপার্জন করতে পারি। আমি কি করলাম? এজন্য কোনো মানুষের জন্য হাতে আঘাত করা, ট্যাটু অঙ্কন করা, অথবা নিজের গায়ের মধ্যে আঘাত করা, এই যে মুহররমের 10 তারিখে শিয়ারা যেরকম নিজের গায়ে আঘাত করে, হাই হাসান হাই হোসেন, আবার চট্টগ্রামের একবার হাই মুজিব করে করছিল, এটা সম্পূর্ণরূপে হারাম। এগুলো কবিরা গুনাহ। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম, নিজের গায়ে নিজে ট্যাটু অঙ্কন করা হারাম, নিজের গায়ে নিজে ব্লেড দিয়ে এভাবে কাটা ছেঁড়া করা হারাম, হারাম।
এজন্য শরীয়ত মানুষের, দেখেন এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিই, মানুষের শরীরের গোশত হালাল না হারাম? মানুষের শরীরের গোশত হালাল না হারাম? বলেন না। শুয়োরের শরীরের গোশত হালাল না হারাম? শুয়োরও হারাম, মানুষও হারাম। শুয়োরের গোশত হারাম, মানুষের গোশত হারাম। এখন আপনি বলেন শুয়োরের গোশত হারাম হওয়ার কারণ কি? নাপাক। বলেন মানুষের গোশত হারাম হওয়ার কারণ কি? নাপাক না, মানুষের গোশত হারাম হওয়ার কারণ সম্মান। মানুষের গোশত হারাম কেন? সম্মানী। আর শুয়োরের গোশত হারাম কেন? নাপাক। এই নাপাক হারাম, আবার সর্বোচ্চ সম্মানটাও হারাম, সর্বোচ্চ নাপাকটাও হারাম। আমি সর্বোচ্চ সম্মানী, এজন্য আমার গোশত হারাম। আর শুয়োর সর্বনিম্ন হারাম, নাপাক, এজন্য সেটা গোশত হারাম। যার কারণে আমরা ফিকহের কিতাবে পড়েছি, একজন মানুষের জীবদ্দশায় তার শরীরে যেমন সম্মান, একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরে তেমন সম্মান। একজন মানুষের জীবদ্দশায় তার শরীরের সাথে যে আচরণ করতে হবে, একজন মানুষের মৃত্যুর পরেও তার শরীরের সাথে সেই আচরণ করতে হবে। এজন্য পোস্টমর্টেম করা শরীয়তে জায়েজ নাই, মানুষের বুক চিরে ফেলা শরীয়তে জায়েজ নাই, মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কাটছাট করা, কাটা, এগুলো শরীয়তে জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ হলো তার জীবদ্দশায় তার শরীরের সাথে যে আচরণ করবে, এই সম্মানী শরীরটার সাথে তার মৃত্যুর পরেও সেভাবেই আচরণ করতে হবে। শরীরকে কাটাছেড়া করা জায়েজ নেই, নিজের গায়ে নিজে আঘাত করা জায়েজ নেই, আত্মহত্যা করা হারাম, কবিরা গুনাহ জায়েজ নেই। শরীয়তের একটা বিধান, যদি কেউ আত্মহত্যা করে তবে তাকে এই পরিমাণ ভৎসনা করবা, তার প্রতি এই পরিমাণ ঘৃণা অন্তরে লালন করবা, ঘৃণা প্রদর্শন করবা, সামাজিকভাবে তাকে অন্তত নিম্নমানের লোকেরা, মানে সাধারণ লোকেরা জানাজা পড়বে, সমাজের ঊর্ধ্ব মানের, উন্নত মানের গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজাও পড়বে না। এমনকি কোন কিতাবে লিখেছে যে তার লাশ কাঁধেও নিবে না, তার লাশটাকে হাঁটুর নিচে এভাবে ধরে নিয়ে কোন রকম কিছু লোকে জানাজা পড়ে তাকে দাফন করে দিবে। যারা আত্মহত্যা করে তারা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিকৃষ্ট কর্মের সাথে জড়ানো। ভাইও, আত্মহত্যা করব না। আজকে আমরা পারিবারিক পরিস্থিতির শিকার হয়ে আত্মহত্যা করে ফেলছি, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে ফেলছি, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করে ফেলছি। ওই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, সে নাকি মানে 30-32 জায়গায় ইন্টারভিউ দিয়েছে চাকরির জন্য, কোথাও সে কৃতকার্য হতে পারে না। পরে শেষ পর্যন্ত নিজেকে সমাজের বোঝা মনে হলো, নিজেকে পরিবারের বোঝা মনে হতে লাগলো। এরপরে কি করছে? বরিশালের মঞ্চ থেকে আসার সময় ধপ করে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে গেছে। এরপর 2 দিন পরে তার লাশ পাওয়া গেছে। কেন এই বেটা কিল্লি আত্মহত্যা করলো? সে 30-32 জায়গাতে ইন্টারভিউ দিয়েছে, সে মানে ইন্টারভিউতে কৃতকার্য হতে পারে নাই, ইন্টারভিউতে তার চাকরি হয় নাই। এখন এর মতো একটা ছেলে চাকরিতে ব্যর্থ হতে এমন ভাবে সে নিজেকে কি বলে ব্যর্থ পুরুষ মনে করতে শুরু করেছে, পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা মনে করতে শুরু করেছে, যে জীবন্ত লঞ্চে মানে ওঠাই পানির মধ্যে ডুবিয়ে নিজেকে শেষ করে। এটা আমাদের সামাজিক সমস্যা, এটা আমাদের ব্যক্তিত্বের সমস্যা। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাইও, জীবনের অনেক দাম। যে ব্যক্তি দাঁড়াবে, এগিয়ে যাবে, হেরে যাবে, থেমে যাবে, আবার দাঁড়াবে, আবার এগিয়ে যাবে, সেই তো প্রকৃত পুরুষ, সেই তো প্রকৃত পুরুষ। জীবনে ব্যর্থতা আসবে না, এটা তো হতেই পারে না। জীবনে পরিস্থিতি আসবে না, এটা তো হতেই পারে না, এটা হতেই পারে না। আপনি যদি জীবনে সবগুলো চাওয়া পূরণ হয়ে যায়, তা আপনি দুনিয়াতে আছেন না জান্নাতে আছেন? বলেন, দুনিয়াতে সব চাওয়া পূরণ হবে? হবে না, এটাই বাস্তবতা। আচ্ছা, আপনি আর আমি কি এক? আপনি আর আমি, আমার চাহিদা মতো আপনি চলতে হবে, এটা কি আবশ্যক? আপনার চাহিদা মতো আমি চলতে হবে, এটা কি আবশ্যক? আপনি যদি আপনার গতিতে চলেন, আমার কষ্ট পাওয়ার কি আছে? আরে আপনি আপনার গতিতে চলছেন, তা আমি কেন নিজেকে বিলীন করে দেব? আপনি আপনার গতিতে চলছেন, তা আমি কেন নিজেকে ব্যর্থ মনে করব? প্রত্যেকের যার গতিতে চলতে থাকবে, সেখানে আমার কিছু চাহিদা পূরণ হবে অথবা হবে না। আপনার সমস্ত কদম আমার ইচ্ছা মতো হবে, এটা জরুরি না। আপনার সমস্ত কর্ম আমার মন মতো হবে, এটা জরুরি না। এবার আমি আপনাকে
বলবো আপনি এক পাশে দাঁড়ান, পৃথিবীকে আরেক পাশে রাখেন, পৃথিবীকে বলেন পৃথিবী তুমি চলতে থাকো। এবার আপনি পৃথিবীর উপরে চলতে চলতে দেখলেন যে পৃথিবী আপনার মন মতো কিছু করলো, পৃথিবী আপনার মনের খেলাফ কিছু করলো, পৃথিবী আপনার ইচ্ছা মতো কিছু করলো, পৃথিবী আপনার ইচ্ছার বাহিরে কিছু করলো, তা আপনি কিসের পুরুষ? অন্য কেউ তার মতো চললে, সে যদি আপনার মন মতো না চলে, তা আপনি কি পানিতে ঝাঁপ দিবেন? আমি বুঝাতে পারিনি। পৃথিবী তো আমি না, আমি পৃথিবী পৃথিবী। এখন পৃথিবীর সব কর্ম আমার মন মতো হবে কেন? পৃথিবীর সবকিছু আমার ইচ্ছা মতো হবে কেন? কিছু বিষয় তো আমার ইচ্ছার বিরুদ্ধে হবে। তাই বলে কি ও পৃথিবী তুই আমার ইচ্ছা মতো কেন হলি না, আমি পানিতে ঝাঁপিয়ে পড়ে যাবো? এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এই জন্য ভাই পৃথিবীকে নিজের কিছু করতে দেন তার ইচ্ছা মতো। পৃথিবী তার ইচ্ছা মতো কিছু করবে, যেটা আমার পক্ষে আমার মন মতো হবে না, আমার ইচ্ছার মতো হবে না। আর দ্বিতীয় নম্বর হলো আসমানের উপরে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আমাদের সৃষ্টিকর্তা কে আছেন? আল্লাহ তাআলা আছেন। এবার বলেন তো আমার জন্য ভালো আর মন্দ, আমার জন্য খারাপ আর সব মানে ভালো, এগুলো সব নির্ধারিত হয় কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে। যার কারণে আমরা ওই যে ঈমানে মুজমালের 7টা বিষয়ের মধ্যে ঈমান এনেছি বলে যেই কালিমাটা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এরপরে কি পড়ি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর, ভালো এবং মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তা আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফয়সালার ভিত্তিতে নিজেকে বিলীন করে দেন, তা আপনি ঈমানদার কিভাবে রইলেন? হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুফাল কলম বিমা হুয়া কাইনুন, যা হওয়ার তা নির্ধারিত হয়ে কলমের কালি শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু হবে না। সুতরাং আমরা তাকদীরে বিশ্বাস রাখবো। আমার জন্য এই বছর ফেল করা আমার আল্লাহ প্রদত্ত তাকদীরের ফয়সালা, আমার এই ব্যর্থতা আমার আল্লাহ প্রদত্ত তাকদীরের ফয়সালা। যেই আল্লাহ আমাকে তাকদীরি ভাবে আল্লাহ প্রদত্ত যেই ফয়সালা, ফয়সালার ভিত্তিতে আজকে আমি ব্যর্থ, ফয়সালার ভিত্তিতে আজকে আমি সমস্যাগ্রস্ত, ফয়সালার ভিত্তিতে আজকে আমি অসুবিধার সম্মুখীন, আল্লাহ তিনিই আমাকে আবার এই অসুবিধা দূর করে রাস্তা করে দেবেন। কেন আমরা এটা বুঝি না? আমি কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, বুঝেন, ঘটনাটার শক্তিশালী কোনো রেফারেন্স নেই। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, তো এলাকার একজন নিরীহ, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, রোগে আক্রান্ত, অত্যন্ত দুর্বল একজন মানুষ তার সাথে এসে দেখা করে। আয়েশা বলেন যে মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি তো আল্লাহর কাছে যেতেছেন, আল্লাহকে একটু বললেন আল্লাহ যেন আমার দিনটা ফিরিয়ে দেয়, আমার একটু শান্তির ব্যবস্থা করে দেয়। আমার ঘর ভাঙা, আমার শরীরের অবস্থা, রোগ ব্যাধি, অসুবিধা, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, এক মহা বিপদে আছে। আপনার আল্লাহকে, আপনি আল্লাহকে একটু বললেন যেন আমার শান্তির আয়োজন করে দেয়। তো মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে আল্লাহকে বললেন যে আল্লাহ আপনার এক বান্দা আমার কাছে দোয়া চাইছেন, আপনার কাছে বলতে বলছেন, তিনি অনেক কষ্টে আছেন, বিপদে আছেন, সমস্যা আছেন, আপনি একটু তার শান্তির আয়োজন করে দেন, শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তাকে আমি অস্থায়ী শান্তির ব্যবস্থা করবো না স্থায়ী শান্তির ব্যবস্থা করবো? আচ্ছা আপনারা বলেন তো, ইনসাফের সাথে খতিব সাহেবের যদি কন যে আমার একটু শান্তির ব্যবস্থা করে দিতে দোয়া করেন, এখন যার কাছে দোয়া করবো উনি যদি স্থায়ী আর অস্থায়ী প্রশ্ন করে, আমি কোনটা চাইবো? মানুষ হিসেবে স্থায়ী। তো মুসা আলাইহিস সালাম বললেন যে স্থায়ী শান্তির আয়োজন করে দেন। তো আল্লাহ তো আচ্ছা ঠিক আছে আমি কবুল করে নিলাম। তো চলে আসছেন, কয়েকদিন পর ওনার মনে হয়েছে আমি যে এক লোকের জন্য দোয়া করছি ওনার তো খোঁজ নিলাম না, স্থায়ী শান্তির আয়োজনে দোয়া করলাম, আল্লাহ কবুল করলেন, তো এই বেটা কোন শান্তির মধ্যে ডুবে গেছে দেখে আসি। তো উনি ওর বাড়িতে গেছেন, ছেলে দেখেন ওই বাড়িতে এখন আগের ওই ঘর নাই, আরো একটু সুন্দর ঘর, এবং আগের ওই লোক নাই, আরো উন্নত একটা লোক, চকচকা ঝকঝকা পরিবেশ নিয়ে এসে বসবাস করতেছে। পরে জিজ্ঞেস করতেছেন এই বাড়িতে অমুক যান একটা লোক ছিলেন না? হ্যাঁ ছিলেন। উনি কোথায়? উনি তো অমুক তারিখে মারা গেছেন। কোন টাইমে মারা গেছেন? অমুক টাইমে মারা গেছেন। আরে কি আশ্চর্য, আমি যে টাইমে দোয়া করছি সেই টাইমে তিনি মারা গেছেন, এটা কেমন কথা? আল্লাহকে জিজ্ঞেস করতেছেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম এর শান্তির ব্যবস্থা করতে, আপনি হেরাতে দুনিয়াতে লইয়ে গেলেন কেন? আল্লাহ তাআলা বলতেছেন তুমি তো কইছিলে স্থায়ী শান্তির আয়োজন করতে, শান্তি তো দুনিয়াতে স্থায়ী হওয়ার কিছু নেই।
তুমি তো দোয়া করেছো, দোয়া চেয়েছো স্থায়ী শান্তির ব্যবস্থা করতে। দুনিয়াতে তো স্থায়ী শান্তির ব্যবস্থা হয় না, এটা তো স্থায়ী ব্যবস্থার জায়গা নয়। এখানে তো শিশু, যুবক, বৃদ্ধ, মরণ। এখানে তো ছোট্ট কথা, এরপরে কথাটা আবার বড় হয়, আবার সবুজ হয়, এরপরে লালসা হয়, এরপরে কালসা হয়, এরপরে ঝরে পানিতে মাটিতে মিশে যায়। এটাই তো দুনিয়ার নিয়ম। সুতরাং স্থায়ী দোয়া, শান্তির দোয়া করেছো, তো আমি স্থায়ী জান্নাতে তার শান্তির আয়োজন করেছি। ভাইও, দুনিয়াতে ব্যর্থতা থাকবে। লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং দুনিয়ার ব্যর্থতাকে আমরা কখনোই ব্যর্থতা মনে করব না, বরং এটা আল্লাহ প্রদত্ত ফয়সালা, আমার জীবনের ঘুরে দাঁড়ানোর একটা প্রেক্ষাপট। এই কথা মনে করে আমরা অবশ্যই নিজেকে প্রস্তুত করব এবং সামনের জীবনে সফল হওয়ার জন্য নতুন উদ্যমে, নতুন প্রচেষ্টায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকদীরে বিশ্বাস করার তৌফিক দান করুন। এই জাতীয়